এক সপ্তাহ সময় দিন, রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভরসাতেই তাঁকে এমন এক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে দীর্ঘদিন ধরে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করা হয়েছে। খাদ্যমন্ত্রীর কথা, মে মাসে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু জুন মাস থেকে স্বচ্ছভাবে রেশন সামগ্রী দেওয়া হবে, রেশন ব্যবস্থায় কাটমানির প্রথা তুলে দেওয়া হবে। সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই, এই প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ পাবে, নাকি আবারও কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? রেশন শুধুমাত্র খাদ্য নয়, গরিব মানুষের অধিকার। সেই অবস্থায় দুর্নীতি মানে একজন অসহায় পরিবারের থালা থেকে সেই খাবার কেড়ে নেওয়া। যদি সত্যিই স্বচ্ছতা ফিরিয়ে আনা যায়, তাহলে তো শুধু প্রশাসনিক সাফল্য নয়, সমাজের প্রতি দায়বদ্ধতারও বড় উদাহরণ হবে। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, আপনার পাশে যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের আমজনতাকে এইটুকু বার্তা দেবো। দেখুন, প্রধানমন্ত্রী মোদীজি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার উপর তাদের বিশ্বাস আছে বলে পশ্চিমবঙ্গের সবথেকে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, সেই দপ্তরটা আমাকে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই, দেখুন, আমি মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি। জীবনে কোনোদিন আমার গায়ে কাদা লাগাতে দিইনি পলিটিক্যালি লাইফে। যতদিন এই দপ্তরে থাকবো, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া মজদুর, শ্রমিক যারাই আছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রত্যেকেই একটা বার্তা দেবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। রেশনের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, আগামী হয়তো মে মাসটা আমার সমস্যা হবে, আপনারা জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনও যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবো। এক হাতে তালি বাজে না, একা মন্ত্রী তিনি শুধু ফাইল সই করেন, তার একার দুর্নীতি এটা নয়। আমি যেটা একটু আগে কি বললাম, আপনার এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। একটা সপ্তাহ আপনারা আমাকে টাইম দিন। আপনারা একটা সপ্তাহ পরে দেখবেন এই যে দপ্তর আছে এর অনেক কিছু পরিবর্তন আছে, আপনারা দেখে নেবেন। আপনি বলছেন এনাফ ইজ এনাফ, মানে কি জন্য এই ডায়লগ দিচ্ছেন বা কি বলছেন? দেখুন, যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না, এটা আপনারা ভরসা রাখুন আমার প্রতি। আমি পশ্চিমবঙ্গের আমজনতাকে বলে দিচ্ছি, আপনারা ভরসা রাখুন। আমি তখন খুব মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি। আমার পলিটিক্সের চা পাওয়ার কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলে দিলাম। কি কার্ড ডিস্ট্রিবিউট হবে, মানে সেই সময়কার যে বিপিএল, এপিএল, এই সমস্ত দেখো, এটা এই সিস্টেমটা কি সিস্টেম আছে আমি এখনো বলতে পারবো না। একটু টাইম আমাকে দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এসআইআরে বাদ যাওয়া এরকম লক্ষ লক্ষ নাম, তাদের হাতে অত্যাধুনিক ডিজিটাল রেশন কার্ড, সেটাও পর্যন্ত উঠে এসছে। এটা উঠে এসছে স্থানীয় স্তরে, তৃণমূলের দাদা নেতা এদেরকে ধরে। আমি আপনাদেরকে বলেছি, যারা ভারতবর্ষের নাগরিক নয়, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। এবং যারা বিশেষ করে অ্যাডজুডিকেশনে আছেন, যারা সিএ অ্যাপ্লিকেশন করেছেন, যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে একটাই বার্তা দিয়ে দেবো, দেখুন, যারা এখনো সিএ অ্যাপ্লিকেশন করেননি, আপনার সিএতে অ্যাপ্লিকেশন করুন। আপনারা কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন না। যারা ভুল বুঝিয়েছে এতদিন, সেখান থেকে বেরিয়ে আসুন, নতুবা কিন্তু সরকারি যত সুযোগ সুবিধা আছে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হবেন। আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন। দুর্নীতিতে গতকালও দেখা গেল সুজিত বসু, তিনি গ্রেফতার হয়ে গেলেন, কি বলবেন? আরও হবে, ধৈর্য ধরুন না, দেখতে থাকুন না। দেখুন, আমরা বলছি, দেখুন, আমি একটা বক্তব্য আমি আমার দপ্তর থেকে বলে রাখি, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। মোদিজির যে বক্তব্য শুনুন, আমি এখানে বলেছি পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টে, যে দুটো ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য এবং সমবায়, দুটো ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি আমার সময়কালে আমি করতে দেবো না, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। গতকাল আপনি দায়িত্ব পেয়েছেন, তারপর আজকে দপ্তরে আসছেন। চালকল মালিক, যাদের একটা ইতিপূর্বে যে দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেখানে তাদের একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আমরা দেখেছি। তারা বিভিন্নভাবে সরকারি টাকা নয়ছয় করেছে, সরকারকে নানাভাবে ফাঁকি দিচ্ছে। তাদের নিয়ে কি ভাবনা চিন্তা? আমি তো পরিষ্কার বলে দিয়েছি, দেখুন, চালকল মালিক, তার চালকল লাইসেন্স সাসপেন্ড হবে। যে হোলসেলার তার লাইসেন্স সাসপেন্ড হবে। যদি কোনো রেশন ডিলার এর সঙ্গে যুক্ত থাকে, তাদের লাইসেন্স সাসপেন্ড হবে। এবং আধিকারিকরা যুক্ত, যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আপনারা আমাকে এক সপ্তাহ টাইম দিন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, দেখেন আমি কি করি, দেখে নিন। আপনারা বুঝতে পারবেন তাহলে আমার মোটিভটা, আমার চলাফেরা আপনারা অনুভব করতে পারবেন। মানে
প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি জেলে আমি 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 যেটা যাদের নিয়ে দুর্নীতিটা হয়েছে, দেখুন রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে তারা দুর্নীতি করতে সাহায্য করেছে, তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অসুস্থ না? আমি আপনাদেরকে বলে দিলাম, আপনার সুস্থ তখন দেখতে পাবো। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।